ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে এনভায়রনমেন্ট বা পরিবেশের একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করবো, সেটা হলো মেজর এনভায়রনমেন্ট রিলেটেড অ্যাক্ট। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওটা আপকামিং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া WBCS মেন্সে আসে এবং অন্যান্য যে কোনো পরীক্ষা যেগুলোতে EVS আসে সেই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো ফার্স্ট কোয়েশ্চেন, ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট কত সালে? ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927। সেটার মূল উদ্দেশ্য ছিল রেগুলেশন এন্ড কন্ট্রোল অফ ফরেস্ট রিসোর্সেস। হ্যাঁ এটা ব্রিটিশ পিরিয়ডে। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 এর আন্ডারে আমাদের ন্যাশনাল পার্ক এবং তার সাথে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিগুলো তৈরি হয়েছে। হ্যাঁ, এবার নেক্সট, আর ওয়াটার প্রিভেনশন এন্ড কন্ট্রোল পলিউশন অ্যাক্ট। হ্যাঁ ওয়াটার অ্যাক্ট 1974 ওয়াটার অ্যাক্ট। হ্যাঁ, মূল উদ্দেশ্য ছিল প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ ওয়াটার পলিউশন এন্ড মেইনটেইন ওয়াটার কোয়ালিটি। হ্যাঁ ওয়াটার কোয়ালিটি ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980 তে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট। এটার মূল উদ্দেশ্য রেস্ট্রিকশন অন ডাইভারশন অফ ফরেস্ট ল্যান্ড। হ্যাঁ ফরেস্ট ল্যান্ডগুলোকে অবনজ কাজে যেন আমরা ব্যবহার না করি, তার উপরে একটা এয়ার রেস্ট্রিকশন। প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট। হ্যাঁ এয়ার অ্যাক্ট 1981 এভাবে মনে রেখেছি। এটার মূল উদ্দেশ্য প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ এয়ার পলিউশন, ইমপ্রুভমেন্ট অফ এয়ার কোয়ালিটি। হ্যাঁ, নেক্সট, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট। এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986 তে। তো এটা হয়েছিল ভোপাল গ্যাস ট্র্যাজেডি, যেটা হয়েছিল 1984 এর 2 ডিসেম্বর রাতে। তো এই ভোপাল গ্যাস ট্র্যাজেডির জন্যই মানে এই একটা হয়েছিল আর কি। এটাকে আমব্রেলা অ্যাক্ট বলা হয়। হ্যাঁ, আমব্রেলা অ্যাক্ট বলা হয়। তারপরে কোস্টাল রেগুলেশন জোন নোটিফিকেশন। কোস্টাল 1991 সালে। মূল উদ্দেশ্য ছিল প্রোটেকশন অফ কোস্টাল ইকোসিস্টেম। হ্যাঁ বায়োলজিক্যাল ডাইভার্সিটি বায়োডাইভার্সিটি অ্যাক্ট যেটা, সেটা হচ্ছে 2002। এটার মূল উদ্দেশ্য কনজারভেশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি। হ্যাঁ বায়োলজিক্যাল ইকোসিস্টেম যেটা। হ্যাঁ বেনিফিট শেয়ারিং। হ্যাঁ ফরেস্ট রাইটস অ্যাক্ট। ফরেস্ট রাইট অ্যাক্ট FRA যেটাকে বলা হয়, ফরেস্ট রাইট 2006 সালে। রাইটস অফ ফরেস্ট ডুয়েলিং শিডিউল ট্রাইব। হ্যাঁ, ফরেস্ট যেসব শিডিউল ট্রাইবরা ফরেস্টে বসবাস করে তাদের রাইটগুলোকে যেন আমরা কনজার্ভ করতে পারি। দ্য ন্যাশনাল এনভায়রনমেন্ট ট্রাইব্যুনাল অ্যাক্ট। হ্যাঁ, সেটা হচ্ছে 1995 এ। টু প্রোভাইড স্ট্রিক্ট লায়াবিলিটিস compensation to victims of accidents involving hazardous হ্যাজার্ডাস যে substances. সাবস্টেন্সগুলো যেগুলো রয়েছে, তো সেগুলো তো যেগুলো মানে তার দ্বারা বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে যাদের হয় তাদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য তৈরি হয়েছে। আচ্ছা, এটা পূর্বসূরি ছিল NGT অ্যাক্টের। হ্যাঁ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট 2010 সালে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, BCS এ WBCS এ এসেছিল একবার। নয়েজ পলিউশন রেগুলেশন এন্ড কন্ট্রোল রুলস কত সালে? হ্যাঁ সেটা হচ্ছে 2000 সালে হয়েছিল এই রুলসটা, নয়েজ রিলেটেড আর কি। এটার উদ্দেশ্য ছিল কন্ট্রোল এন্ড রেগুলেট নয়েজ পলিউশন। এটা একটা সময়সীমা বেঁধে দিয়েছিল যে 10টা থেকে রাত 10টা থেকে সকাল 6টার লাউডস্পিকারটাকে ব্যান করতে হবে এবং হসপিটাল, কোর্ট যেগুলো রয়েছে, স্কুল, এগুলোর আশেপাশে 100 মিটারের মধ্যে লাউডস্পিকার যেন মানে বন্ধ করা হয় আর কি বাজানোটা। তো আজকের মতো এটুকুই।